ছবি রাখবো হাওড়া স্টেশনে, মিছিল করে এগিয়ে চলেছেন আশাকর্মীরা। সুনীত, দেখতে পাচ্ছি আমাকে কিন্তু তুমি দেখবে। দেখো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আশা কর্মীরা হাওড়া স্টেশন থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন থেকে আশা কর্মীরা বেরিয়ে তারা কলকাতার দিকে তারা রওনা রয়েছে। এই মুহূর্তে হাজার হাজার আশা কর্মী যারা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজ ভোর থেকে এসে বসেছিল, যাদেরকে রেল পুলিশ এবং রাজ্য পুলিশের তারা আটকে রেখেছিল হাওড়া স্টেশনে কার্যত, তারা কিন্তু ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাচ্ছে এবং হাজার হাজার পুলিশ হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজ হয়ে তারা কলকাতার দিকে রওনা দিচ্ছে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এটা জানাচ্ছে তারা তাদের দাবিতে কিন্তু অনড়, যেভাবেই হোক তারা তাদের দাবির কথা আজকে পুলিশ প্রশাসনকে এবং তাদের প্রশাসনের সর্বোচ্চ স্তরে তারা পৌঁছাতে চায়। এই কারণেই তারা হাওড়া ব্রিজ হয়ে তারা এগিয়ে চলেছেন কলকাতার দিকে। তারা স্বাস্থ্য ভবনের দিকে যেতে চায়, সেখানে তারা স্মারকলিপি দিতে চায়। তাদের যে 8 দফা দাবি আছে, সেই 8 দফা দাবিকেই কিন্তু মান্যতা দিতে হবে, এমনটাই তাদের দাবি। এবং এই মুহূর্তে হাওড়া ব্রিজে মিছিল উঠে গেছে। হাজার হাজার আশা কর্মী যারা বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছে, তারা কিন্তু মিছিল করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে কলকাতার দিকে। তাদের টার্গেট স্বাস্থ্য ভবন, না হলে তারা কিন্তু ধর্মতলায় যাবে। পুলিশকে তারা আগে থেকে জানিয়েছে, পুলিশ অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এই অভিযান কোনো অনুমতি নেই, সেই কারণে তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হবে না। কিন্তু আশা কর্মীরা যেভাবে ভিড়ে বাড়ছিল, তারা স্টেশনের মধ্যেই তারা মিছিল করতে চায়, তারা ধর্নায় বসে যায় এবং ঘন ঘন স্লোগান দিতে থাকে। তার প্রেক্ষিতে কিন্তু এবং পরে যে মহিলা পুলিশ দিয়ে তাদেরকে ঘিরে রেখেছিল, সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে হাওড়া ব্রিজ দিয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের যারা আশা কর্মী তারা কিন্তু এই মুহূর্তে হাওড়া ব্রিজ হয়ে সোজা এগিয়ে যাচ্ছে, মিছিল যাচ্ছে কলকাতার দিকে। আমরা একটু কথা বলে নেব। এই মুহূর্তে হাওড়া ব্রিজ দিয়ে মিছিল যাচ্ছে। আপনারা দিদি কোথায় যাচ্ছেন? আমরা আজকে স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা জেলা থেকে আমরা এই কলকাতায় ছুটে এসেছিলাম স্বাস্থ্য ভবনে যাবো বলে, কিন্তু আমাদের পুলিশ আর রেল পুলিশ আর আমাদের রাজ্য পুলিশ আমাদের শিয়ালদা স্টেশনে এবং বিভিন্ন জায়গায় রেল স্টেশন ছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের ট্রেনে উঠতে দেয়নি। আমাদের কর্মীরা রিজার্ভেশনে আসছিল, তাদেরকে আসতে দেওয়া হয়নি। আমরা অনেক কষ্ট করে তাদের উপেক্ষা করে আমরা কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারছি না। আমরা হাওড়া থেকেই আমাদের আটকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রাজ্য পুলিশকে উপেক্ষা করে আমরা দিল্লির পুলিশকে উপেক্ষা করে আমরা আজকে এই বিক্ষোভ মিছিলে সবাই সামিল হয়েছি। তাদেরকে উপেক্ষা করে তাদের সাথে যুদ্ধ করে তুমি আমাদের সঙ্গে থাকো। হাওড়া ব্রিজের উপর দিয়ে মিছিল এগিয়ে চলেছে। স্বাস্থ্য ভবনের সামনে ছবি দেখতে পাচ্ছেন, ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভ করছেন আশা কর্মীরা। শিয়ালদা, একেবারে শিয়ালদার ছবি সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো আর কিছুক্ষণের মধ্যে আহমেদ ডেন্টাল কলেজ ক্রস করছে এই মিছিল। আর কিছুক্ষণের মধ্যে মৌলালি ক্রস করার পরে মিছিল ঠিক ডান দিকে এসএন ব্যানার্জি ধরবে এবং সেখান থেকে সুদীর্ঘ 4 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। আমরা কথা বলছিলাম যে ধর্মতলার কোথায় তারা যাবেন, তারা কিন্তু তারা স্পষ্ট করছেন না। তাদের বক্তব্য যে পুলিশ যেখানে আটকাবে তারা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করবেন। ফলত এখন দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে তারা এই যে আজকে আন্দোলনের শুরুয়াত করলেন, সেই আন্দোলনের আজকে শেষ কোথায় হবে? তার কারণ তারা আজকে মিটিংয়ে যেতে পারলেন না। সকাল থেকে যে বক্তব্য তারা বলছিলেন যে তারা মিটিংয়ে না যেতে পারলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন। এবং দেখা যাচ্ছে যে ঠিক 6টা থেকে 12টা পর্যন্ত প্রায় 6 ঘন্টা তারা শিয়ালদাতে আবদ্ধ থাকলেন। 12টার কিছু পরে তারা বেরোলেন। ঘড়িতে বাজে ঠিক 12টা 18, অর্থাৎ 18 মিনিট ধরে লাগাতার তারা শিয়ালদা থেকে হেঁটে তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে তারা যাওয়ার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে মৌলালি ক্রস করে তারা এসএন ব্যানার্জি হয়ে তারা ধর্মতলা যাবেন। এবং যেহেতু আজকে এই মিটিং হলো না, স্বাভাবিকভাবে তারা যে হুঁশিয়ারি দিচ্ছিলেন যে বৃহত্তর আন্দোলন করবেন, এখন দেখা যে আজকে এই আন্দোলনের শুরুয়াত কি সেই বৃহত্তর আন্দোলনের দিকেই আঙ্গুল দেয়, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যে এই যে মিছিলের শেষ কোথায় তা কিন্তু দেখা যাচ্ছে না। কয়েক হাজার আশা কর্মী তারা কিন্তু এই মুহূর্তে এই মিছিলে অংশগ্রহণ করেছেন।
যারা বাস থেকে যাচ্ছেন আশাকর্মীরা শিয়ালদার দিকে, তারা বাস থেকে নেমে এই আন্দোলনকে আরো 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 জোরদার করছেন এবং এই আন্দোলনের যে 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 আয়তন বা পরিমাণ সেটা কিন্তু আরো ধীরে ধীরে বাড়ছে। এখন দেখার ধর্মতলার কোথায় পুলিশ তাদেরকে আটকায় এবং তারপরে তাদের পরবর্তী কর্মসূচি কি হয়। শিয়ালদার মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কয়েক হাজার আশাকর্মী তারা ধর্মতলার উদ্দেশ্যে এই মুহূর্তে মিছিল করে এগোচ্ছেন। 5 ঘন্টা শিয়ালদা স্টেশনে আটকে থাকার পর তারা বলছেন বৃহত্তর আন্দোলনের কর্মসূচি, অর্থাৎ বৃহত্তর আন্দোলনের সূত্রপাত। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা দেখতে পাচ্ছেন, ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভ আশাকর্মীদের। এরই পাশাপাশি হাওড়া স্টেশন থেকেও একটি মিছিল এগিয়ে আসছে কলকাতার উদ্দেশ্যে, সেই ছবিও দেখাবো আপনাদের। দফায় দফায় এখান থেকে আটক করা হচ্ছে। আশাকর্মীরা যারা এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে দফায় দফায় এইভাবেই এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন থানায়, বিধাননগর এলাকার বিভিন্ন থানায় তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন এইভাবে ধরপাকড় চলছে, ঠিক তখন একদল আশাকর্মী তারা রাস্তার উপরে বসে পড়েছেন। এখানে রাস্তার উপর তারা অবরোধে বসে পড়েছেন। সেক্টর 5-এ টেকনো ইন্ডিয়া মোড়ের সামনে তারা রাস্তা অবরোধে বসে পড়েছেন, কারণ দফায় দফায় তাদের সতীর্থদের সহকর্মীদের আটক করা হচ্ছে। তাই এখানে আশাকর্মীদের একটা অংশ তারা এখানে অবস্থানে বসে গিয়েছেন এবং সেখান থেকে সেই রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হচ্ছে এবং সেক্টর 5-এর রাস্তা এই মুহূর্তে অবরোধ করে দিয়েছেন আশাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি আমরা উঠবো না, আমরা দাবি আমাদের চলছে, চলবে। আশা দিদিদের দাবি চলছে, চলবে। আশা দিদিদের দাবি চলছে, চলবে। আমাদের স্বাস্থ্য ভবন থেকে 21 তারিখে আসতে বলা হয়েছিল, আমরা সেই মত অনুযায়ী ওনাদের ডেপুটেশন দিয়েই আমরা এখানে এসেছি। আজকে আমাদের জেলায় জেলায় স্টেশনে প্রত্যেক জায়গাতে আটকে দেওয়া হয়েছে মেয়েদেরকে। সকাল থেকে দফায় দফায় এই আটক করার প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ কর্মীরা এবং যারা এই স্বাস্থ্য ভবন চত্বরের আশপাশে এসেছিলেন তাদেরকে এখান থেকে আটক করা হয়েছে। এখনো বহু আশাকর্মী তারা এখানে জড়ো হয়ে রয়েছেন, তারা এগিয়ে যাচ্ছেন। এখন আমরা স্বাস্থ্য ভবনে যাবো। স্বাস্থ্য ভবন যাবেন? স্বাস্থ্য ভবন যাওয়ার ওখানে ব্যারিকেড করে দিয়েছে। আমরা ব্যারিকেড ভেঙে যাব, আমরা ব্যারিকেড ভেঙে যাব। আমরা বুঝতেই পারছো তারা এগিয়ে যাচ্ছেন। আপনারা এখন যাবেন কোথায়? স্বাস্থ্য ভবনে যাব। আমরা ওখানে দরকার না প্রয়োজনে ব্যারিকেড আমরা ভেঙে আমরা ঢুকে যাব। আমাদের কেন বহুদিন ধরে আমাদের ছলনা করে যাচ্ছে, আমাদের দেবে করে টাকা, সেরকম কোনো আমাদের পারিশ্রমিক দিচ্ছে না। দেখতে পাচ্ছি যে তাদের মিছিল স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে। আপনারা কি আজকে স্বাস্থ্য ভবন অভিযান করবেন? লাগাতার কর্মবিরতি চলবে, দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি চলবে। তাদের কর্মবিরতি লাগাতার চালিয়ে যাবেন। এখানে বিভিন্ন বয়সের আশাকর্মীরা রয়েছেন, অনেক বর্ষিয়ান মহিলাকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও এখানে আজকের এই মিছিলে সামিল হয়েছেন। শেষ পর্যন্ত তো তারা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছলেন। তুমি দেখতে পাবে সংখ্যায় কম, কিন্তু আশাকর্মীদের একটা অংশ তারা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছাতে পেরেছেন এবং তারা এখানে যে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে এখানে তারা স্লোগান দিচ্ছেন। একটু দেখাবো কি ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাবে এই একেবারে রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। এই ঝালাই করা লোহার বিমের সঙ্গে এই গার্ডরেল তার ওপরে এক একটা করে আলাদা ব্যারিকেড, সেগুলিকে আবারও এই রকম তার দিয়ে বাঁধা হয়েছে এবং এটা পুরো রাস্তা জুড়ে সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনে যাওয়ার যে পুরো রাস্তা, এই পুরো রাস্তা জুড়ে এখানে পিচ খুঁড়ে লোহার বিম বসিয়ে সেগুলিকে ঝালাই করে গার্ডরেল দিয়ে একেবারে লৌহ কপাট এক প্রকার তৈরি করা হয়েছে। আর এর ঠিক পিছনে এর অপর প্রান্তে সেখানে বাঁশের ব্যারিকেড রয়েছে এবং সেগুলিকেও মূল যে লোহার কাঠামো তার সাথে বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে আশাকর্মীরা কোনোভাবেই পৌঁছাতে না পারেন স্বাস্থ্য ভবনের দিকে, তার জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু তার মাঝেই আশাকর্মীরা তারা এসে পৌঁছেছেন, তারা দলে দলে এখানে জড়ো হয়েছেন, বিভিন্ন দিকে তাদেরকে আটকানো হয়েছে এবং তারপরেও আশাকর্মীদের একটা জমায়েত স্বাস্থ্য ভবনের কাছাকাছি পৌঁছে গিয়েছে যেখানে ব্যারিকেড করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন